হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালের সব কাজ হয়ে গেছে, রান্না চলে এসেছি বাবুকে স্কুলে দিয়ে। আজকে বাজার যাইনি, তো বাড়ি এসে দেখছি ভাবলাম পোস্ত করব, তারপরে দেখি না ডিম আছে একটা পড়ে, যেহেতু কালকে শনিবার তাই ভাবলাম ডিমটা করেই নিই। তো ওই জন্য একটাই ডিম আছে দেখছি, তো ওই ডিমটা ভেজে আলু দিয়ে ঝাল করব। বাবু এটাও খেতে খুব ভালোবাসে, আর কি বলো তো, ওর জন্যই বেশি করে। কারণ কী রান্না করব, প্রতিদিন একটা ঝামেলা, মানে সব থেকে বড় চিন্তা এটা সকাল হলেই যে আজকে কি রান্না করব। তো ওই জন্য এই দেখো, আগে ডিমটা ভেজে নিচ্ছি, তারপরে ওনার ডিম সিদ্ধ করে যদি মানে ঝোল করি আলু দিয়ে, সেটার থেকে ওই এইটা বেশি পছন্দ করে, এরকম ডিম ভেজে মানে আলু দিয়ে ঝোল মানে ঝাল মতো করলে। তো ওই জন্য আজকে এটাই করব। আর কে কে ভালোবাসো একটু জানাবে। আর কি বলো তো, ডিম ভাজা মানে গরম গরম করলেও হয়, কিন্তু সেই মানে খেতে বসার সময় করা আর ইচ্ছা করে না। মানে এত কাজের মধ্যে সত্যি, আর মানে ওই খাবার সময় যে ডিমটা ভেজে নেব গরম গরম, সে আর আমার তো ইচ্ছেই করে না যে করি। তো এই দেখো, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো এই যে আমি কড়াইয়ের মধ্যেই দু টুকরো করে নিয়েছি, খুন্তি দিয়ে কেটে নিয়েছি, তাতে সুবিধা মানে আমার আর বাবুর জন্য। তাও এটাও বাবু অনেক সময় জানো মানে খেতে বসেও বদমাইশি করতে থাকে, এত বলবে আমি খাবো না, তুমি খেয়ে নাও। দেখো, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার চলো তরকারিটা করি। আর আজকে দেখেছো মশলা আমি বাটিনি, মানে ডিনারে করে আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি, তো ওইভাবেই করবো। যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি দিয়ে দেবো। তো একটাই আলু দিই, যেহেতু আমি আর বাবু খাই তরকারি, তো আমি এরকম অল্প অল্পই তরকারি করি, যার জন্য মানে এইভাবে রান্না করে করে এমন অভ্যাস হয়ে গেছে, বাড়িতে যখন মানে কোনো মানুষজন আসে তখন যখন বেশি পরিমাণে রান্না করতে হয়, তখন আমি ভাবি আমি ঠিকঠাক পারবো তো। মানে সত্যি তখন আমার মনে হয় যে সবটা ঠিক গুছিয়ে পারবো তো। তো যাই হোক, চেষ্টা করি ভালো করার, মানে ওই আমার মা শিখিয়েছে যেভাবে, মা বলেছে যে যেটা করিস সেটাই একটু বেশি পরিমাণে দিবি, সেই বুঝে। তো এই দেখো, আদা রসুনটা দিয়ে ভেজে নিচ্ছি। তো এরপর সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। তো এই দেখো, হলুদ গুঁড়ো দিলাম, এবার জিরে গুঁড়ো, আর হচ্ছে একটু ধনে গুঁড়ো দেব। ব্যাস, এই হলো মশলা। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কারণ একটু ঝাল হলে, একটু লাল লাল না হলে ঠিক ভালো লাগে না। আর এই দেখো, ভাবলাম শুধু করবো তো একটু সবজি মশলা দিই। আমি সবজি মশলা প্রায় রান্নার মধ্যেই দিই, তাতে মানে টেস্টটা একটু ভালো লাগে। তো তোমরা না খেলে অ্যাভয়েড করতে পারো। আর এই দেখো, যাই বলো মানে একটু মানে পেঁয়াজ রসুন দেয়া তরকারিতে একটু যদি টমেটো দাও, বা এমনিতেও যে কোনো তরকারিতে টমেটো দিলে টেস্টটাই আলাদা হয়। যেহেতু আমার থাইরয়েড আছে, তাই আমি ওটা অ্যাভয়েড করে চলি। তার জন্যই মানে থাইরয়েডটা নর্মালে রাখার চেষ্টা করি, তাই জন্য আর খাওয়া দাওয়া মানে খুব অ্যাভয়েড করি। কারণ এই গোটা শীত চলে গেল, আমি একদিনও কপি খেলাম না, যেটা আমার খুব ফেভারিট, ফুলকপি, কিন্তু সেটাই আমি খেতে পারলাম না। কি দুঃখের কথা আর বলবো তোমাদেরকে। তো এই দেখো, ঝোলটা হয়ে মানে চাপিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে থালা ঢাকা দিয়ে তারপর যাব ছাদে, কারণ ছাদে সকালবেলা জামা কাপড়গুলো মিলে এসেছি, তো একবার যাই দেখতে। আর এই দেখো, আমি যাচ্ছি ছাদে। তা আমি থাকি দুতলায়, আর তিনতলার ওপরে ছাদ, মানে চারতলায় ধরতে পারো, তো আরও দুতলা আমায় উঠতে হয়। তো ছাদ থেকে এই দেখো এসে দেখছি তরকারি হয়ে গেছে। আর এই দেখো, দুপুরবেলা বাবুকে আনতে গেছি। এই দেখো, বাবু আজকে মানে অনেক দিন আলু কাবলি বা নিমকি খেতে পায়নি, কারণ এই কাকুটা গিয়েছিল বৃন্দাবন। তো আজকে আসায় বাবু বলছে মা নাও, তো আলু কাবলি নিয়েছি, আর হচ্ছে বাবু নিমকি খেতে ভালোবাসে, আর ও আমাকে দেখাচ্ছিল এগুলো কি, আমি বললাম কি জানি, এগুলো কোনো আচার হবে। আর এই দেখো, এই কুলের আচারটা নিয়েছি। আর এই দেখো, বাড়ি এসে খেতে বসে গেছি। তো এই দেখো, বাবুকে ডিমটা দিয়েছি, ও বলছে মা আমি খাবো না, তুমি খাও। আমি বলছি দেখ, তোকেও একটু দিয়েছি, আমিও একটু নিয়েছি, এইটুকুনিটা খেতেই হবে। আর এই দেখো, আলু কাবলি, মানে ভাত কে খায় আমি জানি না, তবে আমি এক একদিন জানো রান্না ভিডিও অনেক সময় দিতে পারি না, কারণ আমি আলু কাবলি দিয়ে খাই। আর এই দেখো, খাওয়া দাওয়ার পর বসেছি কুলের আচার নিয়ে। এটা হচ্ছে
মানে এই কুলের আচার দেখে না ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ ছোটোবেলায় স্কুল গেলেই আমরা এরকম কুলের আচার খেতাম। তো কে কে মিস করো বলবে। আর এই দেখো বাবু বলছে যে আমাকে যে মা তোমরা এই কুলের আচার খেতে, আমি বললাম হ্যাঁ বাবা এটা আমাদের জন্য স্পেশাল ছিল। তো এই দেখো কুলের আচার, এই কুলের আচার খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে, ভালো থেকো।